রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমিনুল ইসলাম আমিন। আপনারা জানেন গত বছর আগস্টের বন্যায় ফেনী জেলা পুরাটা তলিয়ে গিয়েছিল। ফেনী, সোনাগাজী, দাগনভূঞা, ছাগলনাইয়া, এরপরে গিয়া লাকসাম, কুমিল্লা সহ পুরা যে বন্যাটা হয়েছিল এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বন্যা। তো সেই বন্যার পাশেই, সেই নদীর পাশেই আমাদের ঘর। এই যে আপনারা দেখতেছেন বাড়ি একটা দেখা যাচ্ছে, সেখানেই আমাদের বাড়ি। আর আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি সেটা হলো নদীর বেড়িবাঁধ। এটা এই জায়গাটা পুরাটা বাঁধ ভাঙছিল। আমাদের পশ্চিম উপজেলার মোট 8টা বাঁধ ভাঙছে, নদী ভাঙছিল। তার ভিতরে এটা হলো একটা, এটা পশ্চিম এলাকা বড়বাড়ির পাশেই, আমাদের ঘরের পাশেই যে নদীটা ভাঙছিল, এটার কাজ চলমান, এটা কাজ চলতেছে। এখানে যেভাবে কাজ চলতেছে সেটা হলো আপাতত মাটি দিয়া পুরা বাঁধ যেটা ভাঙছে এটাকে ভরাট করা হয়েছে। এদিক থেকে ভরাট করা হয়েছে, এদিক থেকে ভরাট করা হয়েছে। এখন হলো নদী, এটা নদীতে পানি নেই তেমন, বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হইতেছে, কাজ চলতেছে। যেভাবে টেকসই বাঁধ হওয়া দরকার এখনও সেভাবে আমরা এলাকাবাসী দেখতেছি না। কিন্তু আমরা আতঙ্কে আছি, আতঙ্কিত আছি, ভয়ে আছি। কারণ এই বন্যাটা পুরাটাই আমাদের এলাকার সহ পশ্চিম ফেনীর উপর দিয়ে গিয়েছে। আমরা এটা টের পাই, হারে হারে এখনও ভয় পাই, আতঙ্কে থাকি। এখনও অনেকে ঘর বাড়ি ঠিক করতে পারে নাই, ঘর করতে পারে নাই, আমিও পারি নাই, আমাদের মতো অনেকে পারে নাই। তো এর ভিতরে আবার বর্ষা চলে আসছে। যেভাবে কাজটা হওয়া দরকার ছিল এখনও সেভাবে হচ্ছে না, হয়নি। মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে এটা হলো পুরাটা রাস্তা, নদী যেটা বাঁধ ভাঙছে, এই বাঁধ ভাঙ্গাটা এখানে এইভাবেই। আজকে হলো 28/4/2025, আজকে সোমবার। আমি ভিডিওটা করতেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই হলো বাঁধ ভাঙ্গা যে রাস্তাটা ভাঙছে, এটাকে পুরাটাকে ভরাট করা হয়েছে মাটি দিয়া। এখনো বল্লক দেওয়া হয় নাই, দুই পাশে কোনো কিছু দেওয়া হয় নাই, আপাতত মাটি। আর সামনে বর্ষাকাল তো চলে আসছে, বর্ষাকাল চলতেছে। এই মুহূর্তে যদি আবার নদী ভাঙে বা পানি বাড়ে, আবার যদি এই ভাঙ্গা বাঁধ দিয়া যেটা নির্মাণ করা হচ্ছে যদি এগুলো টেকসই না হয়, আবারও যদি পানি বের হয়, তাহলে পশ্চিমবাসী, ফেনীবাসীর অবস্থা শোচনীয় হবে। আমরা এখনও আতঙ্কিত হই, ভয়ে কম্পমান হই ওই বন্যার কথা স্মৃতি আমাদের মনে আসলে। আপনারা আরেকটা দূরে দেখতেছেন, এই যে আমি যেটা দেখাচ্ছি, এই নদীর পাশেই যেখানে বাঁধ ভাঙছিল সেখানে আসুন্নার পক্ষ থেকে আমাদের এলাকায় দুইটা ঘর পেয়েছে। একটা হলো, এটা হলো আমাদের এলাকার একজন, যেনার ঘরটা নদীর ভাঙ্গনের পাশেই ছিল, পুরা নষ্ট বিনষ্ট হয়ে গেছিল, তিনি পাচ্ছেন। আরেকটা হলো আরেকটা বিল্ডিং আপনারা দেখতেছেন, এই যে বিল্ডিং যেটা, এটা কাইত হয়ে গেছে, এটাতে বসবাসের উপযোগ্য নয়। এই ভাই আমাদের সম্পর্কে চাচাতো ভাই হয়, তাদেরকে আসুন্নার পক্ষ থেকে একটা ঘর দেওয়া হচ্ছে। তো আমাদের পশ্চিম এলাকায় মোট আসুন্না 2টা ঘর করা হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, এভাবে চলতেছে। তো আমার মূলত আসলে আসুন্নার ঘর দেখানোর উদ্দেশ্য না, যেহেতু কাছাকাছি দেখা যাচ্ছে সেজন্য বলে দেওয়া। মূলত আমার দায়িত্ব, বা আমি আবদার জানাই, বা আমি এই অভিযোগ জানাই, বা আমি দায়িত্বশীলদেরকে তাম্বিহ করি, দায়িত্বশীলদেরকে নক করি, দায়িত্বশীলদের সচেতনতার দিকে আরও নজর দিবেন। এই বাঁধগুলা টেকসই হওয়া উচিত, মজবুত হওয়া উচিত। পুরা নদী বেড়িবাঁধ, আজকে এটা টেকসই বাঁধ হচ্ছে, আল্লাহ না করুক যদি আরেক দিক দিয়ে ভেঙে যায়। কারণ বেড়িবাঁধ যেভাবে টেকসই হওয়া দরকার সেভাবে টেকসইয়ের কোনো কিছু নাই। এখানে যারা আছে এই নদীর পাশে, মানে এই নদীর, এটা হলো মূল নদীর বাঁধ। এই বাঁধের পাশেই 2 বিঘা জমির পরেই আমাদের বাড়ি। এখানে হাজার হাজার লক্ষ মানুষ বসবাস করে আশেপাশে, ডানে বামে। যদি এগুলো ঠিক না হয় তাহলে আমাদের জন্য দুর্গতি, কষ্টকর। তো আল্লাহ তাআলা তো মানুষের ভাগ্য ততক্ষণ পরিবর্তন করে দেয় না যতক্ষণ মানুষ চেষ্টা না করে। তাই আমাদের দায়িত্বশীল যারা আছেন এরা এই বিষয়টা খেয়াল রাখবেন, এবং এই বাঁধগুলা নির্মাণ, যেগুলা নদী ভেঙে গেছে সেগুলো তো টেকসই করতেই হবে, সাথে সাথে পুরা বেড়িবাঁধ যেটা আছে এটাকে খুব টেকসই করতে হবে। না হলে প্রতি বছর আমাদের একদিক না একদিকে দুর্গতি চলে। আজকে এই বছর এদিকে ভাঙতেছে, আরেক বছর আরেক দিকে ভাঙতেছে। যেদিকে যেই এলাকায় ভাঙতেছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দোকানপাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর 2024 সালের বন্যা তো পুরো বাংলাদেশ দেখা দিচ্ছে, দেখছে, এবং পুরো বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করি
সবার দান অনুদান আন্তরিকতা ভালোবাসা অবশ্যই প্রশংসার দাবিদার এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের দাবিদার ছিল। আমরা শেষেও আবার দাবি জানাই, এই এক তো হলো নদীর যে বাঁধগুলা ভাঙছে এগুলো তো টেকসই করতে হবে, সাথে সাথে বেড়িবাঁধটাকে টেকসই নাই করলে এগুলো টিকবে না। আমরা সবাই সচেতন হব, সতর্ক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।